নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8-এর তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের 5 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 295 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বেলডাঙ্গা CRGS হাই স্কুল HS এর একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। প্রথমে রয়েছে পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো অপশান বিতে 3টি। 2 নম্বরে সমুদ্রতল রয়েছে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে অপশান সিতে সুনামি। 3 নম্বরে আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো অপশান ডিতে ব্যাসল্ট। 4 নম্বরে দারুচিনির দ্বীপ বলা হয় অপশান এতে শ্রীলঙ্কাকে। 5 নম্বরে ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত অপশান সিতে নেপাল ও ভুটান। 6 নম্বরে মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম অপশান এতে ওয়েগনার। 7 নম্বরে সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূমিকম্প তরঙ্গটি হল অপশান এতে পি তরঙ্গ। 2 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। 2 নম্বরে পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? রূপান্তরিত শিলা, যেমন যে গ্রাফাইট থেকে পেন্সিল, গ্রাফাইট থেকে পেন্সিল তৈরি হয়, পেন্সিলের শীষ তৈরি হয়। 3 নম্বরে ভূ অভ্যন্তরের গলিত লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? লুম্বিনী নেপালের দর্শনীয় স্থান। তারপরে 4 নম্বরে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? 6370 কিলোমিটার। 5 নম্বরে কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে সার্ক গঠিত হয়। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথমে রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2 নম্বরে বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা ড্যাশ 7টি বা 7। 3 নম্বরে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে? ম্যাগমা বলে। তারপরে রয়েছে 4 নম্বরে বেলেপাথর রূপান্তরিত হয়ে ড্যাশে পরিণত হয়? কোয়ার্টজাইটে পরিণত হয়। 5 নম্বরে ভারতের প্রতিবেশী দেশের ড্যাশকে বজ্রপাতের দেশ বলে? ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। 4 দাগে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। প্রথমে রয়েছে অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? আচ্ছা, অভিসারী পাতের সীমানায় চলনের ফলে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলো হচ্ছে এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে অভিসারী পাত সীমানায়। আর অপসারী পাত সীমানার ফলে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলো এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মৃত্তিকার সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো, লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য। মোট 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরের প্রশ্ন, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। প্রথমে রয়েছে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। এই যে শ্রেণীবিভাগ উৎপত্তি ও গঠন অনুসারে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। প্রথমে নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্ভিদীয় আগ্নেয় শিলা, আবার উদ্ভিদীয় আগ্নেয় শিলাকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে, উদাহরণটাও দিবে তোমরা। 2 নম্বরে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো।
এই প্রশ্ন উত্তরটি আমি তোমাদের পাঠ্য বইয়ের থেকে দেখাচ্ছি, আর সহায়ক বইতে অনেকটা বড় রয়েছে, এই জন্য পাঠ্য বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এটা ভূমিকা হিসেবে এখান থেকে এতটা দিবে। তারপরে এই যে ভূত্বক, লক্ষ্য করো, পরপর দেখে নাও। পরপর দেখে নাও, এতটা লিখবে। লেখার পরে আর এখানটায় দেখো, এটা হচ্ছে গুরুমণ্ডল, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবার কেন্দ্রমণ্ডল, এখান থেকে শুরু করবে, আর এই ছবিটা দিবে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে কীভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। চার নম্বরে, নেপালের অধিবাসীদের অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।